এখানে যে এখানে মাউস নেওয়ার পরে এটার উপরে রাইট ক্লিক করে ইনস্পেক্টে যাবেন। এই যে ইনস্পেক্ট। আচ্ছা, যদি এভাবে খুঁজে না পান, তাহলে একটু আপনাকে কৌশলী হতে হবে। দেখেন, তাহলে এখানে এই ডিপটা সিলেক্ট করছি, এখানে সিলেক্ট হয়ে আছে কোনটা, এই যে এটা না, তাহলে এটার উপরে একটা ক্লিক করে এগুলাকে একটু উপরে নিচ করে দেখতে হবে যে এটা কোনটার মধ্যে আছে। আমি যদি এখান থেকে এই যে কলাম যেটার মধ্যে আছে এটার মধ্যে যাই, এটা হচ্ছে, ওকে এখানেও নাই, ভালো কথা, পরেরটাই আসেন। আচ্ছা, এটাকে এক্সটেন্ড করে তার পরেরটাই যাই। এগুলো তো থাকার কথা না। আবার যদি এখানে যাই, কোথায় ইউজ করছে এটা, এটা একটা শুধু এইটুক, এটা তো আর হবে না, পুরাটার মধ্যেই আছে, তার মানে এইটাতেই থাকার কথা। গার্ড ওয়ান, গার্ড ওয়ান ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, এখানে যদি আমরা সার্চ দিই, যেহেতু এটা হভার ইফেক্টটা আছে, এখানে একটা জিনিস খেয়াল করেন, এই যে দেখেন ফিল্টার, ফিল্টারে এখানে ক্লিক করেন, এই যে এখানে এই যে হভার লেখা আছে, এরপর ডট ক্লাস এরকম কি লেখা আছে, তো এখান থেকে হভারের উপর ক্লিক করে এই যে হভার আছে না, এটাকে সিলেক্ট করে দেন। তাহলে আমরা হভারের যে সিএসএস গুলো আছে এগুলো দেখতে যাচ্ছি। এখন যদি আপনি এখানে দেখেন তাহলে হয়তো পেয়ে যাবো আমরা। হ্যাঁ, তাহলে এই যে দেখেন এখানে নিচে দেখাচ্ছে, এটাকে যদি একটু বড় করি তাহলে এই যে হভারের ক্লাস নেমগুলো আমরা দেখতে পাচ্ছি। যদি কোনো কারণে এরকম হয় সিচুয়েশন যে হভার ইফেক্টে এগুলো পাচ্ছি না, তাহলে এখান থেকে দেখেন অনেকগুলো ওই যে আমাদের যে ইয়েগুলো ছিল না, অ্যাক্টিভ, তারপরে হচ্ছে কি ফোকাস, এই ধরনের যে ক্লাসগুলো যদি আপনি কখনো খুঁজতে চান যে খুঁজে পাচ্ছেন না, তাহলে এখান থেকে এগুলোকে কি টিক মার্ক দিয়ে দেবেন। আর যদি অল দিয়ে দেন, দিতে পারেন, এখান থেকে যখন যেটা খুঁজবেন এভাবে টিক মার্ক দিয়ে খুঁজলে তাহলে ওটার উপর যে সিএসএস গুলো আছে ওগুলো দেখতে পারবেন এখানে। তাহলে এখান থেকে এখন এটার উপর মাউস নেন, তাহলে এই যে ইউআরএলটা এখানে দেখতে পারবেন। এটার উপরে একটা ক্লিক করে দেন। আচ্ছা, সেভ ইমেজ অ্যাজ, এখানে ক্লিক করেন। কোথায় সেভ হলো এটা? আচ্ছা, এটা সেভ হয়ে গেল। আমি এখান থেকে কপি করে নিয়ে আমাদের যে প্রজেক্ট ফোল্ডারে আছে ওখানে পেস্ট করে দেব। অ্যাসেটস ইমেজ। ওকে, আবার ফার্স্টের থেকে দেখেন। যদি এটাকে, যেহেতু ইমেজটা আমরা যাচ্ছি, ইনস্পেক্ট করেন। ইনস্পেক্ট করার সাথে সাথে আমরা এখানে সিএসএস গুলো এখানে পাচ্ছি না, এটার মানে যে ইমেজটা আমাদের থাকার কথা ওটা পাচ্ছি না। একটু ঘোরাঘুরি করে দেখবেন এখানে কোথায় আছে এটা। যেহেতু পুরোটার মধ্যে আছে, পুরোটাকে সিলেক্ট করেন। তাই এটা ক্লাস নেম হচ্ছে কি এফ এ গার্ড, এটা। আচ্ছা, এটার মধ্যে থাকার কথা, বাট এটার মধ্যে আমরা পাচ্ছি না। তো একটু খোঁজাখুঁজি করে দেখবেন, যদি অন্য কোনো ইমেজ কোথাও ডাউনলোড এভাবে করে করে নেন, খোঁজাখুঁজি করে দেখবেন কোথাও পান কিনা। আর এটা যেহেতু হভার ইফেক্টে দেওয়া আছে, তো এখান থেকে হভারটাকে কি সিলেক্ট করে দেন। সিলেক্ট করে দিলে এটার এই ক্লাস নেমের উপরে যে হভারের যে সিএসএস গুলো আছে ওগুলো এখানে দেখতে পাবেন। এখন এই যে ইমেজটা দেখাচ্ছে, ইমেজের উপরে মাউস নেন,
এই লিঙ্কের মধ্যে ক্লিক করে দেন, তাহলেই আপনি হচ্ছে যে ইমেজটাকে পেয়ে যাবেন। এই যে ইমেজটা পেয়ে গেছেন। এখন এটার উপরে কি রাইট ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ, এরপরে আপনার যেখানে সেভ করবেন ওটা ফোল্ডারটাকে সিলেক্ট করে দেবেন। আচ্ছা, এখন আসেন কোডিং আমাদের যদি এখানে আসি, এখানে কি আছে, একটা টাইটেল আছে, তারপরে আছে কি এরকম চারটে কি কার্ড আছে, আর বলে ফিচার, ওদের আছে কি এটা আছে ফিচার সেকশন, চারটা এখানে ফিচার ওরা কি অ্যাড করে দিছে। চলেন আমরা স্ট্রাকচার করে ফেলি আগে। আচ্ছা, এখানে একটা কমেন্ট দিই ফিচার সেকশন, এরপরে আসছে যে আমাদের কি একটা সেকশন ট্যাগ নেব ডট ডট, এরপরে আছে কি একটা ক্লাস নেম দিচ্ছি ফিচার ফিচার সেকশন। কন্টেনার আমাদের লাগবে, কন্টেনার নিয়ে নিলাম, আর এখানে আমরা ইউজ করতে পারি কি কন্টেনার ফ্লুইড, এটা ফ্লুইড হবে, কন্টেনার ফ্লুইড। আচ্ছা, এই কন্টেনারের ভিতরে আছে কি আমাদের একটা টাইটেল আছে, তাই না? তাহলে H2 এখানে একটা দিয়ে টাইটেলটাকে কি কপি করে নেন, আবার ফিচার্স কন্ট্রোল সি পেস্ট। আচ্ছা, এটা ক্লাস নেমগুলো দিয়ে একটু আমরা স্টাইল করে নিই, এটাকে ক্লাস টেক্সট সেকেন্ডারি, এরপরে আছে যে ফন্ট সাইজ 2 ফন্ট। আচ্ছা, ফন্টের নামটা আমরা এখান থেকে কপি করে নেই, এখানে আরেকটা কাজ করতে পারি আমরা, এই যে বাকি শুধু এটা বাদে বাকি যে ফন্টগুলো আছে সবগুলো আছে কি এই যে এই ফন্টটা, তাই না? সরি, এই যে এটা, তাহলে এটাকে আমরা জাস্ট এইভাবে এখানে বডির মধ্যে একবার যদি বলে দেই, তাহলে বাকি সবগুলো কি ওই ফন্টটা পেয়ে যাবে। দিয়ে দিলাম এটা জাস্ট, তাহলে আর বাকিগুলোতে আমাদের বারবার বলা লাগবে না যে এটা এই ফন্ট হবে, সবগুলো এই ফন্টটা পাবে। বাট আমরা যেটা যেটা চেঞ্জ করবো শুধু সেটার মধ্যে কি এই যে কমেন্ট কমেন্ট না, এটা হচ্ছে কমন কোড। হ্যাঁ, আমরা বডির ভিতরে একটা বলে দিলাম ফন্ট ফ্যামিলি, এই একটা দিয়ে দিচ্ছি আমরা, তাহলে সবগুলাই কি একটাই পাবে, আর যেটা যেটা আমাদের চেঞ্জ করার দরকার হবে ওটাকে শুধু কি আমরা এটা দিয়ে দেব। আচ্ছা, এরপরে এটা টেক্সট অ্যালাইন কি আছে, সেন্টার মাঝখানে আছে, তো সিরিজে আসেন, এটাকে বলে দেন কি টেক্সট সেন্টার। ওকে, তাহলে আমাদের হেডিংটা হয়ে গেল। এরপরে আসেন, যেহেতু আমাদের কি এগুলা লেআউট মানে আলাদা আলাদা পার্টে পার্টে আছে, লেআউট সিস্টেম আছে, সো আমাদের কি রো নিতে হবে। আচ্ছা, রো নিলাম, এর ভিতরে আছে যে ডট আচ্ছা, এখানে থাকবে আমাদের কি লেআউটের যে ট্যাগগুলো ক্লাসগুলো ওখানে থাকবে। এরপরে হচ্ছে কি আর একটা ডিভ নিব, এই ডিভের ভিতরে আমাদের যে কার্ডের যেগুলো আছে আইটেমগুলো টেক্সটগুলো কন্টেন্টগুলো ওগুলো এখানে থাকবে। প্রথমে আছে কি একটা ইমেজ আছে, এরপরে হচ্ছে কি একটা এই সাইডে একটা কি টেক্সট আছে। তো চলেন এখানে আমরা ওইভাবে ডিজাইন করে লেআউটটাকে সাজাই নেই। ফার্স্টে হচ্ছে একটা ডিভ নিলাম, ডিভের ভিতরে কি একটা ইমেজ আছে, ইমেজ ট্যাগ নেন ডট স্ল্যাশ অ্যাসেটস, অ্যাসেটসের ভিতরে কি ইমেজেস, ইমেজের ভিতরে আছে আইকন 1, ফিচার্স ইমেজ। আচ্ছা, পরের ডিপ যেটা আছে এটার ভিতরে কি কি আছে, একটা হচ্ছে কি H3 নিলাম, 3 ভিতরে টেক্সটগুলোকে জাস্ট কপি করে নেন, কপি
পেস্ট, এর নিচে আছে কি একটা প্যারাগ্রাফ। ওকে, আমাদের কন্টেন্ট কি দেওয়া শেষ, এখন আছে সিএসএস। এই দুইটা কি পাশাপাশি আছে তাই না? তাহলে এই দুইটা প্যারেন্টকে, এই যে আমাদের যে ডিপটা আছে এটা, তাহলে এখানে আমরা বলে দিচ্ছি কি ডিসপ্লে ফ্লেক্স। এখন যদি আউটপুট আমরা একটু চেক করি, এখানে এসে রিফ্রেশ দেই, আচ্ছা দেখেন আমাদের আওয়ার ফিচার এটাও কি চলে আসছে, এবং এই যে দুইটা কি এগুলো পাশাপাশি চলে আসছে। আচ্ছা, তাহলে এই যে সেকশনটা আছে এটার আমরা একটা প্যাডিং দিতে পারি। এখানে যদি আসি, সেকশনের ভিতরে দেখেন একটা কি প্যাডিং আছে, সো আমরা একটা প্যাডিং দিয়ে দিই। আমাদের যে সেকশন PY5, এই যে টাইটেলটা একটু চিকন দেখা যাচ্ছে, আমরা এটাকে কি একটু বোল্ড করে দিতে পারি। এই যে আওয়ার ফিচার লেখাটা, এটাকে বলে দিলাম কি ফন্ট ওয়েট বোল্ড। একটু রিফ্রেশ করে দেখি, তাহলে দেখেন আমাদের কি এটা এরকম চলে আসছে। এখন আসেন এটা দুইটার মাঝে কি একটু গ্যাপ আছে তাই না? তো ফ্লেক্স এখানে আমরা ইউজ করছি, তাহলে ফ্লেক্সের এখানে কি গ্যাপ দিতে পারি হাই, রিফ্রেশ, তাহলে দেখেন দুইটার মাঝে কি গ্যাপটাও চলে আসছে। আচ্ছা, এরপরে আছে যে আমাদের এটা কি আছে, এই যে একটা কি দেখেন এই যে ইমেজটা আছে, ইমেজের উপরে কি একটা রাউন্ডেড সার্কেল আছে। তো সার্কেলটা দেওয়ার জন্য আমরা এখানে একটা কি না, ওটা হচ্ছে যে আলাদা জিনিস। এখন ইমেজ, এটা আছে ইমেজ, এই ইমেজ যে ডিপটা আছে, এই ডিপের ভিতরে আমরা কি একটা ফাঁকা একটা ডিপ নিতে পারি, স্প্যান। স্প্যানের ভিতরে এটা বলে দিলাম কি ক্লাস ফিচার, এটা হচ্ছে কি সার আইকন আছে, এরকম দিতে পারি ফিচার আইকন সার্কেল, অথবা ফিচার সার্কেল, এভাবে দিতে পারি। আচ্ছা, সার্কেল জাস্ট একটা খালি ট্যাগ আমরা এখানে দিয়ে রাখলাম। আচ্ছা, এই ক্লাস নেমটাকে ধরে আমরা কিছু ডিজাইন করব, ওই রকম একটা কি সার্কেল তৈরি করব। তো এটাকে ক্লাস নেমটাকে কপি করলাম, এরপরে আসেন সিএসএস। আচ্ছা, এখানে একটা আমরা কমেন্ট করে দেই, ফিচার সেকশন ডট ফিচার সেকশন ডট ফিচার সার্কেল। এখন এখানে আসেন, এটার একটা ফিক্স একটা কি আমরা হাইড উইথ দিয়ে দেবো, উইথ এই যে খালি যে স্পেনটা নিছি এটার একটা কি উইথ দিচ্ছি, ধরেন এটা হচ্ছে কি উইথ হবে ধরেন 95 পিক্সেল, 95 পিক্সেল। সেম ভাবে একটা কি হাইডও দিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপরে আছে বর্ডার, বর্ডার দিয়ে দিচ্ছি, বর্ডার। আচ্ছা, বর্ডারটা একটু পরে দেই। এরপরে আপাতত আছে বর্ডার ব্যাকগ্রাউন্ড একটা কালার দিয়ে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার। এটা আমরা রাখবো না, পরে উঠাই দেবো। এরপরে আছে বর্ডার রেডিয়াস দেবো আছে কি 50%। আউটপুট এসে যদি রিফ্রেশ করি,
str ফাইল কি সেভ করা আছে? ফিচার সেকশন, ফিচার উইডথ, হাইট, আচ্ছা কই গেল এটা? এখানে আছে যে একটা ডট স্টার স্টার আচ্ছা দেখেন এটা হচ্ছে যে কোনো কন্টেন্ট না থাকার কারণে এরকম দেখাচ্ছিল। হ্যাঁ যাই হোক আচ্ছা সবই ঠিক আছে, কোনো প্রবলেম নেই। হ্যাঁ জাস্ট এখানে আমরা কি করছি, উইথ আর একটা কি হাইট দিছি 95 পিক্সেল, ব্যাকগ্রাউন্ডে একটা কালার, ব্যাকগ্রাউন্ড কালার আমাদের দরকার নাই। আমরা এখানে দেবো কি বর্ডার, তো বর্ডার যদি দেই আচ্ছা এখানে একটু খেয়াল করেন, এই যে এটা আপনার একটু সহজ হবে। এই যে বর্ডারটা আছে না, আমরা এই যে ডিপটা তৈরি করলাম না উইথ 91 পিক্সেল, বর্ডার রেডিয়াস দিয়ে এরকম কি গোল করে দিছি। এখন এখানে বর্ডার দেবো কি হবে দেখেন, এই যে প্রথমে দেখেন এমনি হভার করার আগে প্রথম আছে কি টপে বর্ডার আছে, এরপরে আছে কি লেফটে বর্ডার আছে একটা কালার, এরপরে আছে কি রাইট সাইডে আর বটমে কি আরেকটা কালার। তাহলে এইভাবে যদি বর্ডারটা দিই অটোমেটিক কি এরকম হয়ে যাবে। তাহলে এখানে আসেন বর্ডার টপ, ধরেন এখানে দিচ্ছি কি 4 পিক্সেল সলিড, আর কালার হবে কি এটা। ওকে এরকম হবে। আরেকটা আছে কি বর্ডার লেফট, আচ্ছা আবার হচ্ছে কি এই দুইটা সেম হবে। আরেকটা লিখি আমরা, সেটা হচ্ছে কি বর্ডার রাইট, সেম এটা হবে কি 4 পিক্সেল সলিড। আচ্ছা কালার কোডটা হচ্ছে ডি, এরপরে অল্টার শিফট ডাউন করে দিলাম, এটা হচ্ছে কি বটম। তাহলে এটা আমাদের কি বর্ডারটা এরকম হয়ে গেল। এখন এটা থাকবে কোথায়, এই যে আমাদের যে ইমেজের যে ডিপটা আছে এটা হবে কি পজিশন ক্লাস, সিএসএস দিয়ে দিতে পারেন, এখানে দিতে পারেন পজিশন রিলেটিভ, আর এটা হবে কি পজিশন অ্যাবসলিউট।
তো আমরা যেহেতু এটা সিএসএস সিলেক্ট করে দিছি, এখানে বসায় দেই। পজিশন হবে অ্যাবসলিউট। আচ্ছা, ফার্স্টে আমরা দিচ্ছি কি টপ থেকে 0, লেফট থেকে 0। আউটপুটে আসেন, রিফ্রেশ করি। আচ্ছা দেখেন এই জায়গায় কি এটা বসে গেছে। তো এখন আমরা জাস্ট একটু পজিশনটাকে কি চেঞ্জ করে দেব। তো এখান থেকে রাইট ক্লিক করেন, ইনস্ট্রেট করি, যেখানে বসালে আর কি ঠিক হয়ে যায় আমরা ওইখানে বসাই দেবো। ধরেন দিচ্ছি এখানে থেকে 20 পিক্সেল। সমস্যা নেই, আমরা এগুলো ঠিক করে দিচ্ছি। মাইনাস, আচ্ছা এখান থেকে হচ্ছে কি লেফট থেকে -20 পিক্সেল। আচ্ছা আচ্ছা ওকে, এখন ঠিক আছে না? তাহলে 13 আর হচ্ছে কি এদিকে 13। ওকে, এটা হলে ঠিক আছে মোটামুটি। তাহলে জাস্ট টপ থেকে কি 12 আর হচ্ছে কি 14 এটাকে কপি করেন, এরপরে এখানে এসে পেস্ট করে দিন। এই এখন যদি এখানে রিফ্রেশ করি, আমাদের এটা কি ফিক্সড, একটা কাজ শেষ। এখন আসেন এই যে টেক্সটগুলা, এগুলাকে একটু ডিজাইন করেন। এখানে যদি আসি, এটা কালার আছে কি আমাদের প্রাইমারি কালার, এরপরে টেক্সট আছে ব্ল্যাক কালার থাকলো। এখানে আসেন ক্লাস টেক্সট, এটা হচ্ছে কি প্রাইমারি। এরপরে ফন্ট, ফন্টের নাম কি, ফন্ট ওয়েট বোল্ড। আচ্ছা, আমাদের মোটামুটি কি কাজ শেষ। এখন এরকম কয়টা আছে? 4টা। আচ্ছা আগে একটাই শেষ করে ফেলি। আচ্ছা এটার উপরে হভার করলে কি হচ্ছে, এটা কি রোটেট হচ্ছে না? তো চলেন এটা এতটুকু আমরা আগে করে ফেলি। আচ্ছা এই যে সার্কেল, যখন আমরা কি এই যে ডিবের উপরে কি মাউস নিচ্ছি, সাথে সাথে এটা কি চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে ডিবের একটা কি আমরা নাম দিয়ে দিই। ধরেন এটা হচ্ছে কি একটা আছে ফিচার আইটেম, ফিচার আইটেম। সিএসএসে এসে আমরা জাস্ট এখানে বলে দিচ্ছি কি ডট ফিচার আইটেম। এটাকে হভার করলে কি হবে, হভার। আচ্ছা হভার করলে চেঞ্জ হবে কোনটা, এই যে ফিচার সার্কেল যেটা আছে এটা কি রোটেট হয়ে যাবে। কন্ট্রোল সি দিয়ে এখানে বসাই দেন, ট্রান্সফর্ম, ট্রান্সলেট। আচ্ছা ট্রান্সলেট না, ট্রান্সফর্ম হবে কি রোটেট। ধরেন এখানে দিচ্ছি 180 ডিগ্রি। আচ্ছা যেহেতু রোটেট হবে, একটু তাড়াতাড়ি হবে, তাহলে এই যে ফিচার সার্কেল এখানে আমরা একটা কি ট্রানজিশন দিই। ট্রানজিশন ধরেন 0.7 দিলাম। রিফ্রেশ। আচ্ছা এখানে এরকম আছে, আমরা যদি এখানে মাউস নেই চেঞ্জ হচ্ছে। আচ্ছা একটা কাজ আমাদের শেষ। হ্যাঁ আসতেছি এখন এটার মধ্যে। এখন যখন এটার উপরে মাউস নিচ্ছি, সাথে সাথে কি ব্যাকগ্রাউন্ড ইমেজটাও কি চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আগে আমাদের ডিবের মধ্যে একটা কি ব্যাকগ্রাউন্ড ইমেজ আমরা ইউজ করি, চলেন। তাহলে এই যে আছে কি ফিচার আইটেম যেটা আছে, এটার মধ্যে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কি ইমেজ দিয়ে দেবো। কন্ট্রোল সি নিলাম, উপরে যাই,
সিরিয়াল ওয়াইজ বসাই, তাহলে এখানে হচ্ছে যে ডট ফিচার সেকশন, এরপরে আছে কি ডট ফিচার আইটেম। তো এই যে ফিচার আইটেম যেটা আছে এটার ভিতরে একটা কি আছে, ব্যাকগ্রাউন্ডে একটা কি ইমেজ আছে, ব্যাকগ্রাউন্ড। তাহলে ব্যাকগ্রাউন্ড হচ্ছে ইমেজ ইউআরএল দেন। আচ্ছা, এখানে আমি একটা ট্রিক্স করবো আমরা, হ্যাঁ। এর আগে আমরা উপরে ওভারলে দিছি না প্রত্যেকটার ভিতরে, এটার ভিতরে ওভারলে দেবো, ওভারলেটা থাকবে কি হোয়াইট কালার, ওভারলেটা থাকবে কি হোয়াইট কালার। তাহলে এখানে দিচ্ছি কি লিনিয়ার গ্রেডিয়েন্ট, ধরেন 255। এগুলো জাস্ট আমাদের অলরেডি জানা জিনিস, শুধু একটু ইউজ কেসটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে। তো এখানে আমি অপাসিটি দিচ্ছি ফুল অপাসিটি, তার মানে আমরা কোনো অপাসিটিকে কমাই দিচ্ছি না, ফুল অপাসিটি থাকবে। এরপরে এখানে আচ্ছা এখানে আছে RGBA, ওকে। তাহলে হোয়াইট কালার আমাদের কি ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে, সাথে সাথে এটা আরেকটা লাগবে RGBA, Ctrl+C। ওকে, তাহলে গ্রেডিয়েন্ট কালার আমরা দিলাম, কমা দিয়ে একটা কি ব্যাকগ্রাউন্ড ইমেজটা দিয়ে দেন, ইউআরএল ডট ডট স্ল্যাশ, এরপরে আছে কি ইমেজ, আর এটার নাম কি ছিল F1, সেভ করে আউটপুটে গিয়ে রিফ্রেশ দিয়ে কোনো সেন্স পাবে না, কারণ আমাদের কালার দিয়েছিলাম কি ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট কালার। আচ্ছা, একটু বুঝতে পারবেন যদি আমি এটাকে একটু অপাসিটি কমাই দিই, ফুল অপাসিটি দিছি না আমরা, ধরেন 0.5 দিচ্ছি, এখানে হয়েছে কি 0.5। তাহলে দেখবেন যে ইমেজটা হচ্ছে দেখা যাবে, রিফ্রেশ করি, তাহলে দেখেন ইমেজটা কি আমাদের দেখা যাচ্ছে। বাট আমরা অপাসিটিটা করছিলাম কি একবারে ফুল অপাসিটি দিছিলাম, এই কারণে হোয়াইট কালার, এটা হোয়াইট কালার বাই ডিফল্ট থাকবে। এটাকে আমরা চেঞ্জ করব কখন, যখন আমরা এটার উপরে কি হভার করতেছি, এতটুকুই হচ্ছে কাজ। তাহলে ব্যাকগ্রাউন্ড ইমেজও আছে আমার, ব্যাকগ্রাউন্ডের কি কালারটাও আছে, যখন এটার উপরে হভার করতেছি শুধু কি এই কালারটাকে আবার কি চেঞ্জ করে দিচ্ছি, এটাই, আর কিছু না। আচ্ছা, আর বাকিগুলো করে ফেলি, ব্যাকগ্রাউন্ড সাইজ, কভার, আচ্ছা, এরপরে ব্যাকগ্রাউন্ড পজিশন, রিপিট নো রিপিট করে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড পজিশন, ব্যাকগ্রাউন্ড পজিশন আমি দিচ্ছি এখানে কি টপ, বাই ডিফল্ট টপে থাকবে, যখন আমরা হভার করবো এটাকে সেন্টার করে দেবো। তো চলেন জাস্ট এটার মধ্যে কি যখন হভার করবে Ctrl+C, এখানে এসে বসাই দেন Ctrl+V। হভার করলে কি চেঞ্জ হচ্ছে দেখেন, শুধু কি এই যে কালারটা আমরা দিছি এটাকে কি উঠাই দেবো, এতটুকু হচ্ছে কি কাজ। তো এটা এই লাইনটাকে কপি করেন Ctrl+C, তাহলে হভার করলে এখানে অপাসিটি ছিল কি 1, আমি করে দিচ্ছি কি 0, তাহলে আর এই কালারটা কি দেখা যাবে না, সেভ করেন। আচ্ছা, এরপরে চেঞ্জ হচ্ছে কি পজিশন, একটু কি অ্যানিমেশন হচ্ছে না, Ctrl+C দিয়ে এটাকে কপি করলাম, এখানে এসে বলে দেন কি পজিশন হবে টপ থেকে সেন্টার, ব্যাকগ্রাউন্ড পজিশনটা কি ইমেজের চেঞ্জ করে। আর এটাকে যেহেতু চেঞ্জ করতেছি আমরা, তাহলে এখানে আমরা একটা কি ট্রানজিশন দিয়ে দিই, ট্রানজিশন 0.7s, ওকে। এখানে এসে আমরা যদি রিফ্রেশ করি, তাহলে দেখেন বাই ডিফল্ট কি ব্যাকগ্রাউন্ড কালারটা কি আছে হোয়াইট, যখন এটার উপর আমি মাউস নিচ্ছি, আচ্ছা কই গেল, হভার করলে কালার হচ্ছে চেঞ্জ, কি করলাম আমরা, ফিচার আইটেম, লিনিয়ার গ্রেডিয়েন্ট কালার, আচ্ছা এটা হচ্ছে ইমেজটা এখান থেকে নেব, Ctrl+C, আচ্ছা দেখেন তো আমাদের হচ্ছে না, জাস্ট কালারটা এখানে আমরা চেঞ্জ করে দিচ্ছি একটু। প্রথমে ব্যাকগ্রাউন্ড কালারটা কি
হোয়াইট কালার দিয়ে রাখছি, যখন এটাতে হভার করতেছি হোয়াইট কালারটাকে কি রিমুভ করে দিচ্ছি। আর পজিশনটা একটু যেহেতু উপরে নিচে যাচ্ছে, তো আমরা ওটাকে কি পজিশন প্রথমে টপ করে রাখছি, পরে হচ্ছে কি সেন্টার করে দিচ্ছি। আচ্ছা, এখন আছেন এটার ভিতরে একটা কি প্যাডিং, পুরাটাই হচ্ছে কি একটা প্যাডিং আছে। তো জাস্ট এটা আপনি বুটি স্টাফ দিয়েও দিতে পারেন, এখানে যদি বলে দেন প্যাডিং 5, তাও হবে, অথবা সিএসএস এ ওখানেও দিতে পারেন পি, এটা লিখে দিচ্ছি 5। তাহলে দেখেন ওভারঅল সব দিক দিয়ে কি একটা প্যাডিং আছে। আর এটার কালার কি হবে, কালার হবে হোয়াইট। যখনই হভার করতেছি এই টেক্সটটার কালার হবে কি হোয়াইট। তো এখানে কালারের নাম হচ্ছে কি ক্লাস ফিচার টেক্সট বা কন্টেন্ট দিতে পারেন। ওকে, এখানে আসেন ডট ফিচার কন্টেন্ট, এটা হচ্ছে কি FEATU ফিচার কন্টেন্ট। এরপরে আছে ফিচার কন্টেন্টের যে পিটা আছে, দেখেন তাহলে এখানে আছে যে ফিচার আইটেমকে যখন হভার করতেছি তখন ফিচার কন্টেন্ট যে টেক্সটটা আছে এটা কালার কি হবে হোয়াইট। এতটুকু এখানে আমাদের হচ্ছে যে ইম্পর্টেন্ট দিতে হবে। ওকে, রিফ্রেশ, তাহলে দেখেন আমাদের কি মোটামুটি কাজ শেষ। এখন এরকম কয়টা আছে আমাদের এখানে, তিনটা। আচ্ছা, তিনটার মধ্যে একটু পার্থক্য আছে, খেয়াল করেন। এই যে প্রথম যেটা আছে এটা এখানে আইকনটা আছে কি এই সাইডে, সেকেন্ডটার ক্ষেত্রে আবার দেখেন এটা আছে কি পরের আরেক সাইডে। তাহলে এখানে দুইটা উপায় আছে, আপনি HTML চেঞ্জ করে দিতে পারেন, অথবা হচ্ছে যে CSS দিয়ে আছে কি আমরা যেহেতু ফ্লেক্স ইউজ করছি, ফ্লেক্স দিয়ে একটা আইটেমকে কি আগে পিছিয়ে নেওয়া যায়, এটা কি অর্ডার হিসাবে। হ্যাঁ, আমরা অর্ডার ফ্লেক্সের মধ্যে কি অর্ডার একটা জিনিস দেখছিলাম, মনে আছে আপনাদের? তো অর্ডার যেটার ভ্যালু সব থেকে কি বেশি সেটা হচ্ছে কি সামনে আসে, আচ্ছা সরি, সেটা ভ্যালু বেশি হয় সেটা কি পিছনে আসে। তো এভাবে আমরা কি আগে পিছিয়ে আমরা কি অর্ডার দিয়ে করে নিতে পারবো CSS ফ্লেক্স যেহেতু আমরা ইউজ করা আছে। তো দুইটা উপায়, আপনাদের যার যেটা ভালো লাগে। ধরেন আমি প্রথমে এই যে একটা আছে এটাকে আগে লেআউটটা ডিজাইন করে নেই। আচ্ছা, এই হচ্ছে এখন লেআউটে আসে। স্মল ডিভাইসে কি ব্লক থাকবে, একটা একটা করেই থাকবে, আমাদের এখানে আর কি চেঞ্জ করা লাগতেছে না ছোট ডিভাইসে এক্স স্মলে। আর স্মল ডিভাইসে কি হবে কল, আচ্ছা কল হচ্ছে এসএম এ কি হবে দুইটা করে আসবে। তো তাহলে কয়টা এখানে উইথ দেবো আমরা কি 6টা। তো বাকি ডিভাইসেও কি 6টা করে আসবে, এখানে আর চেঞ্জ করা লাগতেছে না, এতটুকুই হচ্ছে কি কাজ শেষ। আচ্ছা, আরেকটা কাজ আছে, এখানে আছে যে কি বর্ডার আছে, প্রত্যেকটার নিচে কি বর্ডার আছে। তো বর্ডারটা আমরা দিয়ে দেই। এখন যদি ছোট ডিভাইসে চিন্তা করেন, আগে দেখেন ছোট ডিভাইসে কীরকম আসে। আমরা যদি এটাকে আরও ছোট করি, তাহলে দেখেন ছোট ডিভাইসে শুধু কি বটমের দিকে বর্ডারটা আছে, প্রথম তিনটার বটমে কি বর্ডারটা আছে ছোট ডিভাইসে। তাহলে আমাদের এখানে আসেন, এই যে এটা হচ্ছে কি আমাদের একটা ডিপ, তাহলে ছোট ডিভাইসের মধ্যে এখানে একটা কি আছে বর্ডার, বটম, বর্ডার হবে কি বটম বর্ডার, এটা হবে কি 1 পিক্সেল। আচ্ছা, এখন হচ্ছে যে বর্ডারের কালার, বর্ডারের কালার বর্ডার। আচ্ছা,
আমরা জাস্ট আপাতত একটা কালার দিয়ে দিচ্ছি প্রাইমারি। ওকে আসে, তাহলে দেখেন আমার একটা কি বর্ডার এটার নিচে চলে আসছে। ওকে, তাহলে একটা আমাদের কাজ শেষ। এখন বড় ডিভাইসে এসে কি রাইট সাইডেও কি আছে, তো রাইট সাইডে যদি আমরা দিতে চাই তাহলে আছে কি বর্ডার ইন্ড। ওকে, তাহলে বর্ডার হচ্ছে কি ইন্ড, আর এটা কোন ডিভাইসে থাকবে, শুধু কি স্মল ডিভাইসে বর্ডার এসএম। কি এটা রেসপন্সিভ করা নেই। আবার যদি দেখি বর্ডার না থাকলে তো আরেক ভেজাল। কাজ করতেছে যেহেতু বুটস্ট্র্যাপের ওরা মানে বর্ডারটা আপনি মানে ডিভাইস অনুযায়ী আলাদা আলাদা করে দিতে পারতেছেন না। তো আমরা একটা কাজ করি যে বাই ডিফল্ট কি সব দিক দিয়ে দিয়ে দেই আপাতত। হ্যাঁ, তাহলে যেমন এখানে বটমে দিয়ে দিছি, এরপরে আছে কি লেফটেও দিয়ে দিই, ধরেন হচ্ছে রাইটে বর্ডার ইন্ড, ইন্ডেও আমরা কি দিয়ে দিলাম। তাহলে সব ডিভাইসে এটা দেখাবে, এটা আলাদা করে দেখাবে না। এখন যদি আপনি এভাবে করতে চান তাহলে আপনাকে ওই ডিভাইস অনুযায়ী মিডিয়া কুইরি লিখে করতে হবে। তো এখন আর আমরা ওটাতে যাচ্ছি না। আচ্ছা, এখন যদি আউটপুট দেখি আমরা, আচ্ছা তাহলে দেখেন দুই সাইডে কি বর্ডারটা চলে আসতেছে। বাট বর্ডারের কালার হচ্ছে কি আমাদের যে প্রাইমারি কালারটা আছে, হ্যাঁ এই যে এটা। তো এটার জন্য আপনারা চাইলে কি বর্ডারের ওই যে কালারটা ওটা নিজের মতন করে কাস্ট ওভাররাইট করে নিতে পারেন, অথবা এটা সিএসএস দিয়েও কি করে দিতে পারেন। আচ্ছা, তাহলে এই যে বর্ডার যেগুলো আছে সবগুলোকে কি এখান থেকে রিমুভ করে দেন। আচ্ছা, এটার নাম কি দিয়েছি আমরা ফিচার আইটেম, সিএসএস এ আসে সব কাইটে দিছি ওখান থেকে। এখন আমরা সিএসএস দিয়ে দেবো এটা। তো ফিচার আইটেম, আচ্ছা এই যে ফিচার আইটেম, এটার মধ্যে আমরা কি করব বর্ডার বর্ডার দেব কোন সাইডে, বটম। ওকে, বটমে দেব কি 1 পিক্সেল সলিড। কালার হবে কোনটা, আমাদের যে প্রাইমারি কালারটা ছিল, সেকেন্ডারি এটা। আর কোথায় আছে বর্ডার, বটমে আছে, এরপরে আছে কি রাইট। জাস্ট এই 2 লাইন লিখে দেন, আমাদের কাজ শেষে। তাহলে কালারটা আছে কি আমাদের যে কালারটা দেয়া আছে ওটা আসছে। আচ্ছা, এখন এরকম কয়টা আছে, 4টা। একটাকে কপি করে কি 4টা বানাই দেন। আচ্ছা, এখানে এরকম করে দিলে আবার আরেক ভেজাল আছে, সবগুলোতেই পাবে তখন আবার। আমরা এগুলা চেঞ্জ করতে পারবো, এমন না যে পারবো না। যাই হোক, আগে করে ফেলি, পরে যদি চেঞ্জ করা লাগে করবো। তাহলে এই যে রোর ভিতরে এরকম কয়টা আছে কলাম, 4টা, তাই না? তো এখানে কপি করেন একটা, এখানে আমি একটা কমেন্ট করি বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে কি সিঙ্গেল ফিচার ওকে 2টা, এরপরে হচ্ছে কি 3টা, 4টা, কয়টা হলো, সেভ। তাহলে দেখেন আমাদের কি এরকম 4টা কি হয়ে গেছে।
এটাতে আসতেছি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখেন, আমাদের কি এখানে গ্যাপ আছে, বাট ওখানে কি গ্যাপ আমাদের ছিল না। তো গ্যাপটা যদি আমরা রিমুভ করে দিতে চাই, আমরা জানি বাই ডিফল্ট এই রোর ভিতরে কি থাকে, 15 পিক্সেল করে কি মার্জিন থাকে, একটা রোর ভিতরে মার্জিন থাকে। তো আমরা এখান থেকে কি করবো, কাটার 0, আমাদের যে মার্জিন বাই ডিফল্ট থাকে এটাকে কি উঠাই দেবো এখান থেকে, রিফ্রেশ করে, তাহলে আর এখান থেকে এটা চলে যাবে। আচ্ছা, হ্যাঁ, এখানে আসেন যে এটা আছে যে কি মাঝখানে থাকবে, তাই না? তাহলে আমরা ফ্লেক্স যেখানে করছি, আসতেছে এটুকু একটা একটা করে ধরে ধরে করতেছি। আচ্ছা, এখানে আমরা কি ফ্লেক্স ইউজ করছি না, তাহলে এখানে এসে বলে দেবো কি অ্যালাইন আইটেম, অ্যালাইন আইটেম সেন্টার। আচ্ছা, এগুলো তাহলে দেখেন এটা কি মাঝখানে চলে আসছে। তাহলে এটা প্রত্যেকটাতে এটা এই ক্লাসটা কি আমাদের বসাই দিতে হবে, কন্ট্রোল সি, এরপরে ফ্লেক্স। আচ্ছা, আবার সবগুলোতে এটা বসাই, ফ্লেক্স, এখানে আমরা বলে দিলাম কি অ্যালাইন আইটেম সেন্টার। আচ্ছা, এরপরে আর কি প্রবলেম আছে একটু একটু করে দেখেন। এটা আমাদের মাঝখানে চলে আসছে, আর চেঞ্জ করতে হবে কি, একটা হচ্ছে কি আপনি HTML যেখানে আছে এটাকে কি পরে নেন, আর এই ডিপটাকে কি উপরে নেন, আর এটাকে কি পরে রাখেন, তাহলে এটা কি এরকম হয়ে যাবে। একটা উপায়, আপনি HTML এ আসেন, আমাদের এই যে HTML, তাহলে 2 নম্বর কোনটা দেখেন তো, এটা হচ্ছে কি ফার্স্টেরটা, এটা হচ্ছে কি সেকেন্ড নম্বর। তো সেকেন্ড নম্বরে যদি আমি এই যে আমাদের এই যে টেক্সটগুলো আছে, আর এটা হচ্ছে কি এটা ইমেজগুলো, তাই না? তো এই ইমেজটাকে যদি আমি নিচে নিয়ে আসি, এই যে ডিপটা আছে এটার হচ্ছে কি সামনে আছে, এখানে বসাই দিলাম, এটা একটা উপায়। তাহলে HTML থেকে কি আমাদের এটা হয়ে গেল, তাহলে এরকম হয়ে গেল। আরো একটা উপায় আছে, সেটা হচ্ছে কি অর্ডার। আমরা যেহেতু এটা এরকম থাকলো, আমি নিচেরটায় আসি, হ্যাঁ, এটার মধ্যে কি অর্ডারটা দেখাই দিই। তো ফ্লেক্স যখন আমরা ইউজ করি, সাথে কি আরেকটা অর্ডার নামের একটা কি প্রপার্টি আমরা পেয়ে যাই। তো এখানে যদি আসি, এটা হচ্ছে কয় নম্বরটা, 4 নম্বর। তো 4 নম্বরে আসেন, এটা গেল 2 নম্বর, এটা হচ্ছে কি 3 নম্বর, এটা হচ্ছে 4 নম্বর। তো 4 নম্বরে অর্ডারটা কাজ করে কিভাবে, ফ্লেক্স, এই যে প্যারেন্টে যদি ফ্লেক্স ইউজ করা থাকে, তাহলে আপনি এই চাইল্ড এলিমেন্টগুলোর মধ্যে কি অর্ডার ইউজ করতে পারবেন। তো এটা এটা যেহেতু সামনে আছে, তো এটাকে আমরা বলে দিলাম কি অর্ডার। আচ্ছা, এটা পিছনে নিয়ে যাবো না, যে কোনো ভাবে করতে পারেন। এই যে ইমেজটাকে আমি বলে দিচ্ছি কি অর্ডার, ধরেন এটা করে দিলাম কি 1। বাই ডিফল্ট আমরা জানি যেটা 0 ওটা থাকবে কি সামনে, 1 থাকবে কি পরে, এতটুকুই কাজ, সিম্পল। রিফ্রেশ করেন, তাহলে এটা দেখেন কি পিছনে যাচ্ছে। তাহলে HTML আপনি চেঞ্জ করে করতে পারতেছেন, অথবা কি CSS দিয়েও চেঞ্জ করে দিতে পারতেছেন। দুইটা উপায় আছে, তো দুইটাই আমি দেখাই দিলাম, যে যার যেটা ভালো লাগে। আচ্ছা, এখন আসেন এই যে বর্ডারগুলো, হ্যাঁ, তো এটা আমরা একটা উপায় দিতে পারি, সেটা হচ্ছে যে প্রত্যেকটার মধ্যে কি আলাদা আলাদা ক্লাস নেম দিতে পারি। যেমন সবগুলোর মধ্যে বর্ডার বটমে কি নাই, আবার সবগুলোর কি রাইট সাইডেও এই বর্ডারটা নাই। তো আইটা এখানে আমরা তাহলে একটা কি করতে পারি, ফিচার 1 2 3 এভাবে কি দিতে পারি, অথবা বুটস্ট্র্যাপ দিয়েও দিয়ে দিতে পারি। হ্যাঁ, তাহলে বুটস্ট্র্যাপ আপনাদের কিভাবে দেবো বলেন, আপনাদের যেটা বলবেন, বুটস্ট্র্যাপ দিয়ে। তাহলে আর আমরা এই যে CSS যেটা আছে এটাকে আমরা কি এখান থেকে উঠাই দিলাম। ওকে, ফার্স্টে প্রথমটায় যদি আসি, এক এক করে প্রথমটায় আসি। প্রথমটার কি বটমে আছে, এরপরে কি রাইট সাইডে আছে, তাহলে এটা দিয়ে দেন এখানে। এই যে প্রথম যেটা আছে এখানে আসেন, বলে দেন কি বর্ডার, বর্ডার এখানে হবে কি বটম, বর্ডার, বর্ডার হবে কি বটম হবে, এরপরে আছে কি ইন, দুইটা জায়গায় হবে।
এরপরে আছে কি বর্ডারের কতটুকু উইথ নিয়ে থাকবে, বর্ডার ধরেন আমরা দিচ্ছি কি 1 পিক্সেল। ওকে, এখন আসেন বর্ডারের কালার। তো কালারটা যখনই আমরা দিতে আসতেছি তখনই হচ্ছে যে একটা প্রবলেম হচ্ছে যে কালারটা কি আমাদের ওই কালারটা তো আর এখানে নেই। তো আমরা এখানে একটা কাজ করতে পারি, বর্ডারের হচ্ছে কি কালার কিভাবে দেই, বর্ডার সাকসেস, বর্ডার প্রাইমারি, এইভাবে না। তো বর্ডার প্রাইমারি নামে আমরা একটা কি কমন ক্লাস লিখে রাখতে পারি। এটা যেমন টেক্সট প্রাইমারি এভাবে লিখে রাখছি না। তো সেম ভাবে আমরা এই যে কালারটা আমাদের লাগতেছে এটাকে জাস্ট কি অল্টার শিফট বাউন্ডারি দিয়ে নিচে লিখলাম। তাহলে এখানে বলে দেব কি বর্ডার সেকেন্ডারি কালার, আর এখানে কি হবে বর্ডার 1 পিক্সেল সলিড। আচ্ছা, ওখানে আমরা অলরেডি কালার টালার দিয়ে দিচ্ছি, শুধু এখানে দিতে পারি কি বর্ডারের উইথ কালার, বর্ডার কালার। বর্ডার কালার এটা হচ্ছে যে আমাদের এই যে কালারটা আছে এটা দিয়ে দিলাম, আর এখানে পাশে আমাদের কি ইম্পর্টেন্ট বলে দিচ্ছি। তাহলে এখানে আমরা একটা ক্লাস তৈরি করে নিলাম বর্ডার সেকেন্ডারি। সেভ করে এখন এখানে এসে বলে দেন কি বর্ডার সেকেন্ডারি। তাহলে এটা কি হচ্ছে না, এখন এটার মধ্যে শুধু কি নিচে আছে। তো এখন হচ্ছে কি আমরা এটা বলে দিতে পারি বর্ডার, এটা হচ্ছে প্রথম একটা গেল, এটা হচ্ছে কি 2 নম্বর। তো এখানে আসেন এটার মধ্যে বলে দেন কি বর্ডার, বর্ডার হচ্ছে বটম, এরপরে বর্ডার 1, এরপরে হচ্ছে বর্ডার সেকেন্ডারি। এখানে একটা কোটেশন আমাদের মিলতেছে। তাহলে প্রথম দুইটা কি হয়ে গেছে, সেম ভাবে সেকেন্ড এটাতেও দিতে হবে। এগুলোকে আমি কপি করে নেই, এটা গেল 2 নাম্বার। এখন আছেন 3 নাম্বার। 3 নাম্বারে কি বটমে আছে নাই, শুধু আছে কি রাইটে। তো এখানে আসেন, এখানে বলে দেন কি রাইট, শুধু রাইটে হবে। বর্ডার বটম হবে না, এটা হবে কি বর্ডার ইন। আচ্ছা, সেম বর্ডার এখানে আমরা দিয়ে দিলাম ইন। আচ্ছা, তারপরে 4 নম্বরে যদি আসি ওটার মধ্যে কি বটমে নাই, ওটার মধ্যে তার কিছুই লাগবে না, শেষ। দেখি এই যে লাগবে না, এটা এরকমই ছিল। আচ্ছা, এখানে এটার মধ্যে একটা কি প্যাডিং আছে, ওভারঅল দেখেন এটার থেকে কি মার্জিন। এখন মার্জিনটা আপনি এটার মধ্যেও দিতে পারেন, এই যে এটার মধ্যেও দিতে পারেন, অথবা এটার মধ্যেও কি দিয়ে দিতে পারেন। তো আমরা এই যে হেডিংটা আছে এটাকে বলে দিচ্ছি কি মার্জিন বটম। আমাদের হেডিং একবারে উপরে যায়, এই যে আওয়ার ফিচার, এখানে এসে বলে দেন কি মার্জিন, মার্জিন প্যাডিং দুইটা দিতে পারেন। প্যাডিং ধরেন হচ্ছে কি ওয়াই দিতে পারেন 4। এই এখন হচ্ছে যে এই যে টেক্সটগুলো আছে এগুলো হচ্ছে অ্যালাইনমেন্ট আছে কি এই দিক থেকে। আপনারা যদি এই দিকে দেখেন তাহলে এই যে যেটা হচ্ছে কি এখান থেকে শুরু হচ্ছে, এটা অ্যালাইনমেন্ট আছে কি রাইট সাইডে। তো এটাকেও আপনাকে করে দিই আমরা, চলেন। তাহলে প্রথম আছে কি সেকেন্ডটায় আসেন, এটা হচ্ছে 1 নম্বর গেল, এটা হচ্ছে 2 নম্বর। এই যে 2 নম্বরের যেগুলো আছে সবগুলো এগুলো টেক্সট অ্যালাইন কোথায় থাকবে, এই যে টেক্সটটা এখানে এসে বলে দেন কি টেক্সট ইন। আচ্ছা, টেক্সট ইন না, এটা এগুলোকে বলে কি টেক্সট সেন্টার। আচ্ছা, টেক্সট ইন, ঠিক আছে, টেক্সট ইন। আচ্ছা, এটার মধ্যে হবে কি টেক্সট ইন হবে সেম ভাবে। আর হচ্ছে 3 নম্বরটা এটা হচ্ছে কি 4 নম্বর। তো এখানে এসে বলে দিই
তো ফার্স্ট একটা জিনিস বলে নেই এখানে, সেটা হচ্ছে যে যখনই একটা করতে যাবেন টেমপ্লেট, আগে চিন্তা করবেন। আপনি আগে ওই কোড করা শুরু করলেন হবে না, আগে আপনাকে চিন্তা করতে হবে যে আমি এখানে যে এই জিনিসটা করব, মানে আমার স্ট্রাকচারটা আমি কীভাবে লিখবো, কি কি ইউজ করবো, এগুলো একটু চিন্তা করে নেবেন। তাহলে দেখবেন যে কোড করতে একটু সুবিধা হচ্ছে। আর যদি এই চিন্তা না করেন, আসলে ওই কোড করলে আসলে দেখা যাচ্ছে এক জায়গায় ভুল হচ্ছে, আবার ওটাকে রিপিট করা বেশ সমস্যা। তো কোড করার আগে আপনি লেআউটটা নিয়ে চিন্তা করেন যে এই লেআউটটা এরকম আছে, আমি কীভাবে লিখলে এরকম হতে পারে, এটা আগে চিন্তা করে নেবেন। তো এখন আসেন, এটা হচ্ছে যে আমাদের লাস্ট সেকশন এই ওয়েবসাইটের, সেটা হচ্ছে কি কন্ট্যাক্ট সেকশন বা কন্ট্যাক্ট সেকশন আমরা এটা দিতে পারি। ওকে, তো এখানে আমরা একটা কমেন্ট করে নিই আমার HTML এর নিচে। কন্ট্যাক্ট সেকশন, কন্ট্যাক্ট সেকশন, আচ্ছা এটা যেহেতু আমরা ফুটার সেকশন হিসেবে ধরতে পারি, তাহলে আমাদের ফুটারের একটা কি সিমেন্টিক ট্যাগ আছে, সেটা হচ্ছে কি ফুটার, ফুটার ডট, ফুটারের ভিতরে দিতে পারি ধরেন ফুটার কন্ট্যাক্ট। ফুটার সেকশনের ভিতরে এটা হচ্ছে যে ফার্স্টে আছে দেখেন উপরে নিচে কি এর একটা প্যাডিং আছে না। ফার্স্টে আমরা ফুটারের মধ্যে কি PY দিয়ে দিচ্ছি 5। আচ্ছা একটু কথা বন্ধ করে দেখেন, হ্যাঁ PY 5, তাহলে এখানে একটা প্যাডিং আমরা দিয়ে দিলাম। এরপরে এই ফুটারে একটা কি ব্যাকগ্রাউন্ড কালার আছে, ইমেজ আছে। তো ফুটার সেকশনকে সিলেক্ট করেন, ফুটার সেকশন ব্যাকগ্রাউন্ড, লিনিয়ার গ্রেডিয়েন্ট RGBA, 000, অপাসিটি হচ্ছে 0.5, URL। আচ্ছা ইমেজের নাম কি এটা দেখেন তো, ইমেজেস নাম কি এটা, আচ্ছা এটা এখানে মানে ডাউনলোড করা নেই আমাদের না। আচ্ছা থাকার তো কথা, আচ্ছা এটাই তো, হ্যাঁ ঠিক আছে C1। আচ্ছা এরপরে এখানে বলে দিচ্ছি কি নো রিপিট, ব্যাকগ্রাউন্ড সেন্টার, ব্যাকগ্রাউন্ড সাইজ কভার। তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা ছিল এটা দেওয়া হয়ে গেল। এখন এর ভিতরে কি আছে, ফার্স্টে আছে কি ডট কন্টেনার আমরা নিয়ে নিচ্ছি, কন্টেনার। এর ভিতরে আছে কি একটা H2 নেন, H2 এর ভিতরে ওখানে কি লেখা আছে, বসাই দেন। আচ্ছা এই যে ক্লাস নেমগুলো বা স্টাইলগুলো সেম হচ্ছে কি, এই যে এটার যেটা আছে সেম, জাস্ট এখান থেকে হচ্ছে কি পুরোটাকে কপি করে বসাই দেন ওখানে।
নিচে এসে বসাই দিন। অর্থাৎ সবগুলো হেডিং এর ডিজাইন আছে এক। তাহলে এখানে টেক্সটের কালার দিচ্ছি, এরপর কি ফন্টের সাইজ, আর ফন্টের সাইজটা একটু এখানে বড় আছে, তো আমরা এখান থেকে করে দিতে পারি কি ডিসপ্লে 3 দিলাম। এরপরে ধরেন বেশি বড় হয়ে যাবে, 3 হাতে এখানে 4 দিয়ে দিই। আর হচ্ছে যে ফন্ট ওয়েট বোল্ড, ফন্ট ওয়েট বোল্ড অলরেডি ইউজ করছি, লাগবে না। ফন্টের এবার টেক্সট সেন্টার, ওকে সব ঠিক আছে। আউটপুটে যাই, রিফ্রেশ করি, তাহলে দেখেন আমাদের কি এটা চলে আসছে। ফন্টটা কি বেশি বড় হয়ে গেল নাকি? একটু বড় হয়ে গেছে না? তাহলে ফন্টের এখানে 6 দিতে পারি। ওকে ঠিক আছে। এখন আসেন এর নিচে একটা কি আন্ডারলাইন দিতে হবে। তো আন্ডারলাইন দেওয়ার জন্য আমরা অলরেডি ইউজ করছি আফটার বা বিফোর, ইউজ করে দিতে পারি যে কোনো একটা। তো চলেন এটা একটা আমরা ক্লাস নেম দেই, হেডিং, ফুটার, হেডিং বা এখানে কি টাইটেল, এভাবে যে কোনো নাম দিতে পারেন। আচ্ছা, যেহেতু আমাদের কি পজিশন ইউজ করতে হবে আফটার বিফোরকে কি পজিশনিং করার জন্য, তো এখান থেকে হচ্ছে যে কন্ট্রোল এক্স দিয়ে আমি জাস্ট একটা ডিভের ভিতরে এটাকে রেখে দিই। তাহলে ডিভের ভিতরে রাখলে হবে কি আমাদের পজিশনিংটা করতে সুবিধা হবে। তো এখানে একটা ক্লাস নেম দিচ্ছি, ক্লাস হচ্ছে কি টাইটেল, এখান থেকে দুইটাকে রিমুভ করে দিচ্ছি। তাহলে এখানে আসেন ফুটার, ফুটার সেকশন, এরপরে আছে কি টাইটেল, টাইটেলের ভিতরে আছে কি এইচ, কি 1 নিছি না 2, এখানে আছে যে এইচ 2। আচ্ছা, এটা হচ্ছে কি আমাদের একটা কন্টেন্ট দিতে হবে, কন্টেন্ট খালি থাকবে। এরপরে আছে উইথ আমরা হচ্ছে যে পার্সেন্টেজ দিয়ে দিতে পারি, এর যতটুকু উইথ আছে সেটা হচ্ছে কি ধরেন 50% আমরা দিলাম। এখানে 50% দিলে আবার একটু প্রবলেম করবে। আচ্ছা, আপাতত শুরু করলাম, হ্যাঁ প্রবলেমটা পরে দেখতেছি। হাইট এখানে দিলাম কি 50, আচ্ছা। এরপরে আছে ব্যাকগ্রাউন্ডে কি একটা কালার আছে, ব্যাকগ্রাউন্ড কালার। এরপরে আছে উইথ তো আমরা দিছি, সরি উইথ হবে 5 পিক্সেল। আচ্ছা, কি উল্টাপাল্টা কোড লিখতেছি আজকে। আচ্ছা, উইথ হবে 50% আর হাইট হবে কি 5 পিক্সেল। এখন এটা কোথায় থাকবে রিলেটিভ করতে হবে আমাকে একটাকে, তাহলে H2 কে আমি ফার্স্টে রিলেটিভ করি, হ্যাঁ। তারপরে হচ্ছে যে এটাকে এখানে দিলে একটা প্রবলেম হবে, পজিশন রিলেটিভ, আর এটাকে আমরা করতেছি কি পজিশন অ্যাবসলিউট। আর এটা কোথায় থাকবে টপ থেকে আছে কি বটম থেকে, বটম থেকে মাইনাস 50 পিক্সেল। এরপরে হচ্ছে যে লেফট থেকে আপাতত 0 দিলাম, এই
এই যে বলছিলাম এখানে আছে যে ফুল যেহেতু ডিপ এটা হচ্ছে কি ব্লক এলিমেন্ট, তো ব্লক এলিমেন্টের হচ্ছে কি ওর যতটুকু উইথ আছে 50% কি ও নিয়ে নিছে। তাহলে এখানে একটা প্রবলেমটা হচ্ছে যে এটাকে আমরা যদি ফিক্সড উইথ দিতে পারি 1, আর 2 নম্বর অপশন হচ্ছে যে এই যে আমাদের যে ডিপটা আছে এটাকে আমাদের কি ইনলাইন ব্লক করে দিতে হবে। যেটা বলছিলাম এটা 50% দিলে একটু প্রবলেম করবে, কারণ আমাদের যেহেতু ব্লক 11 বাই ডিফল্ট কি পুরোটা জায়গা নিয়ে নেয়। তো ব্লক 11 যদি 50% দেন তাহলে ও দেখেন অর্ধেকটা জায়গা নিয়ে নিছে। তাহলে এখানে একটা আমাদের প্রবলেম আছে। তাহলে আমাদের কি করতে হবে, এই যে টেক্সটটা আছে এটা হচ্ছে কি ইনলাইন ব্লক করতে হবে, তাহলে এটা কি কাজ করবে। তো ইনলাইন ব্লক করার জন্য কি এখানে ডিসপ্লেকে এই যে টাইটেলটা আছে এটাকে আমরা বলে দিতে পারি কি ডিসপ্লে ইনলাইন। আচ্ছা তাহলে দেখেন এটা কি এরকম আসতেছে, এবং এগুলাকে কি মাঝখানে যদি নিতে নিতে চাই এটাকে, তাহলে এই যে লেফট থেকে আমরা দিচ্ছি। আচ্ছা দেখেন এতটুকু তো আমরা বুঝতে পারছি, একটা আফটার বিফোর লিখছি, পজিশন এটাকে কি অ্যাবসলিউট করছি, আর এটা হচ্ছে কি আমাদের যে H2 আছে এটাকে করছি কি রিলেটিভ। আচ্ছা এখন হচ্ছে যে এটা পজিশনটা কোথায় থাকবে এটা আমরা জাস্ট কি বটম দিয়ে বলে দিচ্ছি, বটমের দিক থেকে কি -20 পিক্সেল। তাহলে বটমের দিক থেকে যদি -20 পিক্সেল এভাবে লিখি, তাহলে এই যে টেক্সটটা যেটা আছে ওটা থেকে কি 20 পিক্সেল নিচের থেকে এটা চলে আসবে, বটমের দিক যেখান থেকে ওর শেষ ওর থেকে -20 পিক্সেল নিচে নেমে আসছে। আচ্ছা এরপরে আছে কি লেফট থেকে 50%। তো লেফট থেকে যদি 50% দেই তাহলে ও 50% থেকে শুরু হবে, এরপরে ওর হচ্ছে কি উইথ যেটা আছে ওটা দেখেন এক সাইডে চলে আসবে, শুরু হচ্ছে কি 50% থেকে। তো আমরা চাই কি এটা 50% থেকে শুরু হবে, এখানের যে অর্ধেক আছে এই অর্ধেক আবার কি এই সাইডে মাঝখানে চলে আসবে। তো এটার জন্য আমরা ইউজ করি কি ট্রান্সলেট আমি দিলাম কি এক্স এক্স বলে এই নিচের দিক দিয়ে -50% করে দিলাম, তাহলে ও কি করবে ওর জায়গার থেকে কি এই যে জায়গায় আছে এখান থেকে শুরু, তো ওর জায়গা থেকে ও কি 50% এইদিকে কি মাইনাস হয়ে আসবে, তাহলে এটা সেন্টারে চলে যাবে। এই কারণে আমরা এখানে লিখলাম কি ট্রান্সলেট এক্স -50%। ওকে তাহলে এটা মাঝখানে চলে আসছে। আর এখানে একটা কাজ করছি এটাকে করে দিয়েছি কি ডিসপ্লে ইনলাইন ব্লক। আচ্ছা আর এখানে যে ডিপটা আছে আমাদের এটাকে বলে দিয়েছি কি টেক্সট সেন্টার, তাহলে এর ভিতরে যা আছে সবগুলো কি সেন্টারে চলে আসবে। এতটুকুই হচ্ছে কাজ। এখন এটাকে আপনি ছোট বড় যাই করেন না কেন ও ওর মতন করে কি ও ইয়ে করে নেবে, অ্যাডজাস্ট করে নেবে। এই যে দেখেন অটোমেটিক ও যেহেতু আমরা 50% দিয়ে দিছি, বড় হলে বড় হবে, ছোট হলে কি ছোট হয়ে যাবে এবং সেন্টারেই থাকবে। ওকে এখন এটাকে যদি দেখি এটার সাথে আপনি কম্পেয়ার করে দেখি ঠিক আছে কিনা আমাদেরটা। আচ্ছা উইথটা আমাদের কি একটু মানে সমস্যা নেই, বড় ছোট এটা কোনো ম্যাটার না, ডিজাইন আমাদের ঠিক আছে। হাইটটা একটু কি কমাই দিতে পারি আমরা এইখানে যদি আসি। আচ্ছা হাইটটা হচ্ছে যে একটু বাড়াই দিতে পারেন আপনারা 60% বা 70% বাড়াই দিতে পারি। এই যে হাইট যেটা আছে এটা হচ্ছে কি 3 পিক্সেল করে দিলাম। আর যদি আপনাদের উইথটা ছোট মনে হয় তাহলে এখান থেকে কি 50%-এর জায়গায় 70% দিয়ে দেবেন। ঠিক আছে এখন। আচ্ছা বটম থেকে কি বেশি যদি দূরে মনে হচ্ছে তাহলে আমরা এখান থেকে কি এই যে বটম থেকে দিছি কি -20। আচ্ছা 20 পিক্সেল এটা বাদে দিলাম, জান 0 পিক্সেল আমরা আপাতত করে দিচ্ছি 0। রিফ্রেশ, তাহলে এরকম আসতেছে। ওকে ঠিক থাকলে ভালো। এখন যদি আসি এর নিচে কি আছে সোশ্যাল মিডিয়া যে লিঙ্কগুলো আছে এগুলা আমাদের। আচ্ছা, পরে এখানে আছে যে আমাদের কয়টা সোশ্যাল মিডিয়া আইকন আছে তাই তো। চলেন ফন্ট অসাম থেকে আছে এখানে একটা আমরা আমাদের এখানে ডাউনলোড করা আছে এগুলো দেখি আগে, থাকলে তো এখান থেকে হয়ে গেল আর আইকন নিতে হবে না। এই যে এটা এটা তো আছে পার্টিক্যালি, তো আমরা এটা নিব না, আমরা এখানে আইকন ইউজ করব।
তো আসেন এখানে জাস্ট এই যে ডিপটা গেল আমাদের কি টাইটেলের জন্য, টাইটেলের নিচে এসে এখানে আছে যে ওকে এর নিচে এসে এখানে আছে আমার সোশ্যাল একটা ডিপ নিচ্ছি, ডিপ ডট এর ভিতরে আছে অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আমাদের প্রত্যেকটা কি আইকনগুলো আলাদা আলাদা থাকবে, কোনো লিঙ্ক দিচ্ছি না, হ্যাশ দিয়ে রাখতেছি আপাতত। এর ভিতরে আইকন আইকন ফার্স্টে কি কি আছে আমাকে একটু তাড়াতাড়ি বলবেন, হ্যাঁ শেষ করে দিন। ফেসবুক এটা আছে, আচ্ছা এই যে এটা না, এরপরে অর্ডার শিপ ডাউন রে, এরপরেরটা কি আছে, পিন এরপরেরটা কি কি বললেন এটা ভি ভি, আচ্ছা এটা তো হচ্ছে যে আপনাদের ব্যাকগ্রাউন্ডে কালার আছে আবার এখানে তো বললেন, ঠিক আছে। আচ্ছা আপাতত এটা আছে, আমরা এটাই নিয়ে নিচ্ছি, হ্যাঁ এটা আইকনটা অন্য ধরনের একটু এই, এরপরে হচ্ছে যে টুইটার, আচ্ছা নেক্সট কি আছে এটা, হ্যাঁ লিঙ্কডইন, লিঙ্কডইন এখন যদি এটা দেখেন রিফ্রেশ করি তাহলে কয়টা আছে, এই কয়টা তো আরো আছে, ওইগুলোর কালার কি আছে আমরা যদি এখান থেকে দেখে নিই, প্রত্যেকটা মাঝে কি একটু করে মার্জিন আর প্যাডিং আছে, এরপরে কালার আছে কি হোয়াইট। ওকে তাহলে চলেন ফন্ট সাইজ একটু বড় করে দিতে হবে আমাদের, এটার আমরা ক্লাস নেম দিছি কি সোশ্যাল লিঙ্ক, ফুটার, এরপরে ডট দিয়ে দিলাম কি সোশ্যাল লিঙ্ক। সোশ্যাল লিঙ্কের ভিতরে প্রত্যেকটা যে এ ট্যাগগুলো আছে এগুলোর আছে কি ফন্ট সাইজ, এগুলো আমরা ইয়ে দিয়ে বুটস্ট্র্যাপ দিয়েও দিতে পারি, আবার এখানে লিখে দিলেও কি দিতে পারতেছি। হ্যাঁ এখানে আসেন আগে বুটস্ট্র্যাপ দিয়ে যেহেতু করতেছি, বুটস্ট্র্যাপ দিয়ে করে ফেলি, যতটুকু পার হবে না অতটুকু কি আমরা সিএসএস দিয়ে লিখবো। তো প্রত্যেকটা হচ্ছে কি ফন্ট সাইজ ক্লাস, এখানে যদি আসি অ্যাঙ্কর ট্যাগের ভিতরেই বলে দিচ্ছি ক্লাস, ধরেন এটা ফন্ট সাইজ হবে 1 এফএস 1, একটু বড় হয়ে যাবে না, 2 দিচ্ছি। এরপরে কালার কি আছে টেক্সট, এটা কি হবে হোয়াইট। আচ্ছা এরপরে আছে যে আর কি আছে, প্রত্যেকটার মধ্যে একটা করে কি মার্জিন আছে, তো এখানে মার্জিন এম দিয়ে দিচ্ছি, ধরেন 2 দিয়ে দিচ্ছি। আচ্ছা আর একটু প্রত্যেকটা এই যে আই আছে আই এর মধ্যে এইগুলোর মধ্যে একটা কি প্যাডিংও দিয়ে দিচ্ছি, প্যাডিং ধরেন দিচ্ছি 2। আর এই যে ডিপটা আছে এখানে বলে দিচ্ছি কি টেক্সট সেন্টার, এই যে ক্লাস নেমগুলো এটাকে জাস্ট প্রত্যেকটা এর ভিতরে বসাই দিই, কপি করেন।
সিএসএসটা আপাতত সেভ করে রাখলাম। এখন যদি এখানে এসে রিফ্রেশ করি তাহলে মোটামুটি কি আমাদের এরকম একটা হয়ে গেছে। আচ্ছা, উপর থেকে একটা হচ্ছে মার্জিন দিয়ে দিতে পারি। আমাদের ধরেন এই যে সোশ্যাল লিঙ্ক যেটা আছে ডিপটা, এটাকে আমরা বলে দিতে পারি উপর থেকে মার্জিন, মার্জিন টপ অথবা মার্জিন ওয়াই দিয়ে দিই। একবারে হচ্ছে যে দুই সাইডেই পাবে। 4 দিয়ে দিলাম, রিফ্রেশ, তাহলে উপর থেকে কি একটু স্পেস পেয়ে গেছে। এখন এগুলো হচ্ছে কি হবার করার সাথে সাথে রোটেট হচ্ছে। তো এখানে যদি আমরা আসি এখন সিএসএসে, এই যে লিঙ্কে কি হবার হবার করলে কি হয়, রোটেট, জাস্ট এতটুকুই চেঞ্জ, আর কিছু না। ট্রান্সফর্ম রোটেট 360 ডিগ্রি। আর একটা আমরা হচ্ছে ট্রানজিশন দিয়ে দিতে পারি। এই যে অ্যাঙ্কর যেটা আছে এটার মধ্যে আমরা বলতে কপি ট্রানজিশন পয়েন্ট 2s। কি হয়েছে এদিক দেখেন। আচ্ছা, হচ্ছে না না। আচ্ছা, এরপরে হচ্ছে আই। রিপাবলিক কি এলো? আচ্ছা ঠিক আছে, রোটেটটা আমরা পরে দেখবো। ওটা আপাতত বাকি কাজগুলো কি ডিজাইনটা আমরা করে ফেলি। ধরেন এই যে সোশ্যাল লিঙ্কটা আছে না, এটাকে আমি করে রাখলাম। এর নিচে আসেন, এখানে আমাদের কি আছে, একটা ফর্ম আছে, তাই তো? ওকে, তাহলে এখানে আমরা একটা ফর্ম নিচ্ছি। ফর্মের ভিতরে দুইটা কি ইনপুট ফিল্ড আছে, ডিপ। এই ডিপের ভিতরে প্রথমে আছে কি ইনপুট, ফার্স্টটা আছে যে নেম, তাই না, টেক্সট। আচ্ছা, এরপরে এখানে একটা প্লেস হোল্ডার আছে। একটু কথা বন্ধ করে দেখেন। এরপরে আছে যে একটা আছে ইমেল। ওকে, এর নিচে আসে একটা কি টেক্সট এরিয়া আছে, টেক্সট এরিয়া। এখানে কি কি আছে, বর্ডার আছে। আচ্ছা, কথা বন্ধ করেন। এখানে কি আছে দেখেন, বর্ডার আর হচ্ছে কি আর কিছুই নেই, জাস্ট টেক্সট এরিয়া। এখন আছে সিএসএস। ফার্স্টে এটা আছে কি প্রথমে আছে ছোট ডিভাইসে ইয়েতে থাকবে। ক্লাস নেম আমরা করে দিচ্ছি কি এসএমএ। এসএমএ হবে কি ফ্লেক্স। আর এসএম এর নিচে যদি ছোট ডিভাইসে আসে, এর নুসরাত কথা বন্ধ করে। আচ্ছা, এরপরে আছে যে পরেরটায় এদের